টাঙ্গাইল হয়ে ঢাকা নাকি শুধু ঢাকা? তারপরে টাঙ্গাইল হয়ে ঢাকা বললে এটাকে বলার কি আছে? টাঙ্গাইল থাকবে, মধ্যখানে সিরাজগঞ্জ থাকবে, বহুত কিছু থাকবে, কিন্তু রাজধানী কোথায়? আমি ওইরকম জবাব চাই ভাই। কারা কারা এইসব পড়েন নাই আজকে? না না, আরো আছেন, শর্মায়েন না, বলেন না। আর আছেন, থাক, কেউ কারোর দিকে তাকায়েন না। সুবহানাল্লাহ। এই তোমরা ক্যামেরা ঘুরো আমাদের দিকে। দেখছেন দেখছেন আপনারা নিশ্চিত যে আপনারা জান্নাতি। কেন জানেন? কারণ আপনারা শুনেছেন যে যে শিরিক করে না সে জান্নাতে যাবেই যাবে। রাইট অর রং? যার ভিতরে অনুপরিমাণ ঈমান আছে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা আপনারা জানেন। যেহেতু আপনারা এটা জানেন, আমি ঈশা জিজ্ঞেস করছি, ফজর জিজ্ঞেস করি না, লজ্জা দিতে চাই না আর বেশি। আচ্ছা শোনেন, ঈশাটা একটু বেশি হয়ে গেল না, একদম রিসেন্ট হয়ে গেল, ওই তো বললো যে যায় পড়বে, তাহলে ভিন্ন জায়গায় আসি। কি আপনারা কি লজ্জা পাচ্ছেন? আমি কি আপনাদের অপমান করতেছি? আমি ক্যামেরাম্যানদেরকে বলছি তোমরা কেউ ক্যামেরা ঘুরাবো না, ওকে? কেউ ভিডিও করেন না। এটা কারা কারা আজকের দিনে মাগরিব পড়েন নাই? আজকে, আগেরগুলো বাদ, শুধু আজকে কারা কারা মাগরিব পড়েন না? হাত তুলুন একটু। বাকিরা গোপন করতেছেন আপনারা। কি এ হলো ওয়াজ শোনা মানুষদের অন্তর্ভুক্তের মানুষের অবস্থা। এবার যারা ওয়াজ শোনে না তাদের কি অবস্থা? এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা? কথা বলছেন? এ হলো ওয়াজ শোনা মানুষের অবস্থা। এবার যারা ওয়াজ শুনে না, আজকে ব্যস্ত কাজ কর্মে, কালকে সকালবেলা কাজ আছে, ওদের কি অবস্থা? এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা? কেন? কারণ মোহনপুরের মানুষ জেনে গেছে শিরিককারী জান্নাতে যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে শিরিক যদি না করে কেউ, তাকে আল্লাহ জান্নাত দিবেই দিবে। কিন্তু আপনাদের মানে অবগতির জন্য বলি, ইনশাআল্লাহ আমি আসতেছি, ইনশাআল্লাহ একটু দুই একটা হাদিস পড়ে আমি আমার বক্তব্য শেষ করব। সুন্দর করে বলে একটু মনোযোগ দিয়ে শুনেন, কেউ হাসা তামাশা করিয়েন না। আপনারা অনেকেই দেখছি কথাবার্তা বলেন, কথা বলিয়েন না, কেমন? দেখেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আচ্ছা মধ্যখানে একটু কথা বলে নেই। আমাকে বলছে যে যুবকদেরকে নিয়ে কথা বলতে, তোমরা কারা কারা 30 বছরের নিচে বয়স? আমি আবারও বলি, যাদের বয়স 30-এর নিচে তারা একটু আমাকে জবাব দিয়ে, আমি কিছু প্রশ্ন করবো, কেমন? সবাই মিলে জবাব দিও। গান শোনা হারাম নাকি হালাল? জিনা করা হারাম নাকি হালাল? সুদ খাওয়া হারাম নাকি হালাল? প্রেম করা হারাম নাকি হালাল? মারামারি হারাম নাকি হালাল? সব জানে, আমি আর কি বলবো? বলেন, আমি কি বলবো? কমিটি যে আমাকে বলছেন ওদেরকে বলতে, এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যেটা ওরা জানে না? এখন ওদের মেনে নেওয়ার পালা। মেনে নেওয়ার কি? এখন ওদের মেনে নেওয়ার সময়। মুমিনরা কি জানেন? ক্বালু সামি'না, মুমিনরা বলে আমরা শুনেছি, ওয়া আতা'না, মেনে নিয়েছি। এরা হচ্ছে মুমিন। এরা কি মুমিন? মুমিনরা বলে না যে আমরা শুনেছি শিখেছি শেষ। মুমিনরা বলে সামি'না ওয়া আতা'না, শুনেছি মেনেছি। এ হচ্ছে মুমিনরা। যাই হোক, عن معاذ بن جبل رضي الله عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ তোমাদের জানিয়ে দেব? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, স্তম্ভ এবং সর্বোচ্চ শিখর কি সেটাকে আমি তোমাদের জানিয়ে দেব। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলল, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আমাকে জানিয়ে দিন সমস্ত কাজের মূল স্তম্ভ শিখর কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল কাজের মূল হচ্ছে ইসলাম
এবং ইসলামের স্তম্ভ হলো নামাজ, এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? যারা ঈশা পড়েনি, মাগরিব পড়েনি, আসর পড়েনি, জোহর পড়েনি, ফজর পড়বে না, তাদের স্তম্ভটা কোথায় আসলে ইসলামের? কিছু হারা গেছে ভাই? বিজ্ঞপ্তি দিব তাহলে কিছু বলিও ভাই। তাদের স্তম্ভটা কোথায়? যারা নিজেকে মুমিন মনে করে, মুশরিক মনে করে না, সুন্নি মনে করে, মাওয়াহিদ মনে করে, বিদআতি মনে করে না, মুশরিক মুনাফিক মনে করে না, যদি সকল কাজের মূল ইসলাম হয় আর ওই ইসলামের স্তম্ভ যদি সলা হয়, যারা সলা আদায় করে না তাদের ইসলামের স্তম্ভটা কোথায়? সে তো মুসলমান, সে তো মুসলমান, তার খুঁটি কোথায়? খুঁটি সে কি আল্লাহর মতো কিছু একটা হয়ে গেছে যিনি খুঁটিবিহীন ওই আসমানকে আমাদের জন্য উদাহরণ, উদ্ধৃতি? তারা এই সাউন্ড একটু কমাও তো ভাই, সাউন্ডটা কমাও। এত রাতের বেলা অল্প সাউন্ড হলেও চলে, মানুষের কান টান নষ্ট করে ফেলবা। বিসমিল্লাহ বিসমিল্লাহ, ঠিক আছে চলে, একটু কমাই দাও সাউন্ড। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা কিয়ামতকে অনেক দূরে মনে করে। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছেন যে আমি তো দেখছি এটা আসন্ন, যে সেই পড়বে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, সেদিন আসমান হবে গলিত ধাতুর মতো। যে আসমানের দিকে তাকিয়ে তারকারাজি গুনে পূর্ণিমা, অর্ধ পূর্ণিমা, অমাবস্য নিয়ে প্রেমিক প্রেমিকা বহু গান লেখে। আকাশের চাঁদ, তারা, সূর্য, আকাশের দিকে তাকিয়ে প্রেমিক হারিয়ে যায় প্রেমিকার মাঝে, প্রেমিক হারিয়ে যায় প্রেমিকার মাঝে। কত গান, কবিতা, কত কিছু লেখে। আল্লাহ বলছেন যে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, সেদিন আসমান হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহিন, 7 সমুদ্র 13 নদী, এই পৃথিবীর পাহাড় পর্বত এভারেস্ট জয় করবে ছেলে কোনো মেয়ের জন্য, মেয়ে কোনো ছেলের জন্য। অথচ আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কালইহিন, এবং পাহাড় সমূহ হবে রঙিন ফসমের মতো। কখনো কোনো গার্মেন্টস, যেগুলো ওই যে সোয়েটার তৈরি করে, এগুলোর আশপাশ দিয়ে যখন টেইলাররা, খাইয়াতরা, দর্জিরা কাজ করে, তখন দেখবেন ওই কাপড়ের হুইলের কিছু অংশ ওড়ে। আমি উদাহরণ দিতে যাচ্ছি না, কারণ আমার উদাহরণ ভুল হতে পারে। আল্লাহ এখানে হয়তো আরো ছোট মিন করেছেন। রঙিন ফসম, কে দেখে কোথায় কোন ফসম ওড়ে? কেউ দেখতে পায়? প্রতিদিন আমাদের শরীর থেকে কত ফসম ঝরে আমরা কেউ দেখতে পাই? নিচে পড়ার পর হয়তো দেখি, উড়া অবস্থায় কে দেখি? কে খেয়াল করে এগুলো? এত ছোট ক্ষুদ্র এই কণিকা, এর চেয়ে ছোট এদেরকে কে খেয়াল করে? ওয়া তাকুনুল জিবালু কালইহিন, এবং পর্বত সমূহ হয়ে যাবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আর অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ নেবে না। ওই যে ছেলেটা আজকে বন্ধুর জন্য বের হয়ে পড়ে, বাবা মায়ের কথা অমান্য করে, পড়াশোনায় মনোযোগী নয়, শুধু বন্ধুদের আড্ডায় আড্ডায় আড্ডায়, কোথায় মারামারি করতে হবে, কোথায় নেশা করতে হবে, কোথায় কোন মেয়ে তুলে আনতে হবে, কোথায় কোন বন্ধুর চিঠি আদান প্রদান করতে হবে, কোথায় বন্ধুর পক্ষ হয়ে মিথ্যা সাক্ষী দিতে হবে, কোথায় বন্ধুরা মিলে সিনেমা, নাটক, গান, এইসব কনসার্ট, এইদিকে মেতে উঠবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না।
ইউবাসসিরুনহুম, তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি। অপরাধী চাইবে, জুয়াখোর, মদখোর, নেশাখোর, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, নর্তকী, গায়কী, ধোঁকাবাজ, মক্কার, গাদ্দার, ডাকাত, মিথ্যুক, বাবা মায়ের সাথে অন্যায়কারী, মানুষের হক নষ্টকারী, মানুষের উপর জুলুমকারী, জালেম, এক কথায় পৃথিবীর যত অপরাধী আছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি। অপরাধী চাইবে সেদিনের শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য পণ হিসেবে বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমার সন্তান সন্ততিকে নিয়ে যান, জাহান্নামে ফেলে দেন, কি করবেন করেন, আপনার ইচ্ছা, আজকের আযাব থেকে আমি জামশেদকে বাঁচান। ইয়া আল্লাহ, আজকের আযাব থেকে আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, রফিক, শফিক এদেরকে বাঁচান। ইয়া আল্লাহ, সোহেল, ইয়া আল্লাহ আপনি বাঁচান সোহেলকে। সোহেল বলবে ইয়া আল্লাহ, এ আদরের সন্তান, যার পড়াশোনা, যার খাবার দাবার, সুন্দর চলাফেরা, মরে যাওয়ার পরে কে দেখবে আমার ছেলেকে? ছেলের জন্য রেখে যেতে হবে বাড়ি, জায়গা জমি, বিয়ে নিজে করাই দিতে হবে, চাকরি বাকরির জন্য ঘুষ, আরো কত কি ব্যবস্থা করতে হবে আমাকে। তো আমি কি করব? আমি শুধু ভ্যান চালাবো, নামাজ পড়বো না। আমি ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাটি কেটে, চাকরি করে ব্যাংকে, সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা কথা, বাটপারি, চুরি, রাহাজানি, ধোঁকাবাজি, আমি সব করব, টাকা জমাবো ছেলে মেয়ের জন্য। যে বাপটা এমন সিদ্ধান্ত নিয়েছে, ওই বাপটা বলবে, আল্লাহ আপনি পণ হিসেবে সন্তান কেনেন, কিন্তু আমাকে আপনি স্বস্তি দেন আজকের দিনে। আজকের এই শাস্তি থেকে আপনি আমার সন্তান সন্ততিকে পণ হিসেবে নিয়ে আমাকে মুক্তি দেন। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আর বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমার স্ত্রীকেও নিয়ে নেন, আমার ভাইকেও নিয়ে নেন, আজকের দিনের আযাব থেকে আপনি আমাকে মাফ করে দেন। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউই, আর তার পুরো জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, সে তাদেরকেও দিয়ে দিতে চাইবে আল্লাহকে। বলেন তো, অপরাধী আযাব থেকে বাঁচার জন্য কাকে দিতে চাইবে পণ হিসেবে? আল্লাহকে। কাকে? আপনারা কি, আমি তো সাউন্ড কমাই দিছি যাতে স্পষ্ট করে বোঝেন। অনেক সময় সাউন্ড বেশি হলে বোঝা যায় না, জানেন? অনেক সময় ইকো সাউন্ড বেশি হলে ওয়াইজের গলা সুন্দর হয়, কথা একটা ভাবটা ফুটে ওঠে, কিন্তু বুঝে আসে না কিছু মানুষের। আমি তো সাউন্ডটা কমাই দিছি যাতে আপনি স্পষ্টভাবে শুনতে পারেন। বলেন তো, অপরাধী আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি পেতে পণ হিসেবে কাকে দিতে চাইবে প্রথমে? তারপর 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 জ্ঞাতি গোষ্ঠী। তারপর কাকে দিতে চাইবে? জ্ঞাতি গোষ্ঠী দিতে চাইবে। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আর জমিনে যারা আছে তাদের সবাইকে সে দিতে চাইবে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহকে বলবে, আল্লাহ সন্তান নাও, স্ত্রী নাও, ভাই নাও, জ্ঞাতি গোষ্ঠী সব নাও, দুনিয়ার সবাইকে নাও, তবে ইয়া আল্লাহ এই আযাব থেকে তুমি আমাকে আজকে আশ্রয় দাও, আমাকে আজকে তুমি রক্ষা করো। রাজশাহীর মোহনগঞ্জ, এটা না, মোহনপুরের মানুষকে বলবো, মহিলা ও পুরুষকে, আমার বোনরা যারা বেপরদা হয়ে চলাফেরা করে, আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ, পুরুষের কোনো পর্দা নাই, উভয়কে বলতে চাই, ভাই তুমি তোমার চক্ষু অবনত করো, লজ্জাস্থানের হেফাজত করো।
বোন, তোমাকে বলতে চাই, তুমি তোমার সৌন্দর্য গোপন করো, লজ্জাস্থানের হেফাজত করো। সেদিন ছেলে সন্তান, বাপ মা, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, পুরো পৃথিবীর কোনো কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কেন? কারণ আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওদেরকে ডাকবে, ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, সে ভ্রুক্ষেপ করেনি, সে আসেনি। ওয়াইজিনরা, খতিবরা, ইমামরা, মুহাদ্দিসরা, মোল্লারা, নেক মানুষরা বলেছিল বিয়েতে গায়ে হলুদ বাজাস না, এ গান বাজনা বাজাস না, পৃথিবী ধ্বংস হবে, এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে। কেউ সেটা মানেনি, কেউ মানেনি। জিনা, ব্যভিচার, নেশা এমন এক রোগে পরিণত হয়েছে, 3 বেলা ভাতের চাইতেও সহজ। মানুষ ভাত না খেয়ে একদিন থাকতে রাজি আছে, রোজা রাখবে, সিগারেট ছাড়তে রাজি নাই একদিনের জন্য। ইফতারের পরের খাদ্যটা তার সিগারেট হয়। তাদউ, জাহান্নাম ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে। ওয়া জামাআ ফাআওয়া, আর সম্পদ জমা করেছিল যে অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল। কত মিসকিন, ফকির, কত অসুস্থ মানুষ, কত দ্বীনি কাজ, কত আল্লাহর কাজ, কত আল্লাহর পথ, কত জায়গায় সম্পদের জন্য থেমে গিয়েছে, গতি কম হয়ে গেছে, বেগবান হতে এটা কত প্রবলেম করতে হয়, পোহাইতে হয়, কিন্তু সে তার সম্পদ রেখেছে এবং জমা করেছে। জাহান্নাম ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরিয়ে এনে যে সম্পদ জমা করে ও সংরক্ষণ করে রাখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যদি মোহনপুরের মানুষকে বলি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? কে মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করে? অসুস্থকে সুস্থ করে কে? ওই মায়ের গর্ভের এটা কি মেয়ে হবে না ছেলে হবে, সিদ্ধান্ত কে দেয়? ওই মেয়ে কার বান্দা? ছেলে কার বান্দা? সবাই কার ইবাদত করবে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, আমি আপনাকে বলি, আমাকে বলা হয় যুবকদেরকে বলতে, মানে এমন এক প্রবলেম নিয়ে আমার কথা বলতে হয় যার কোনো সলিউশন আমি নিজের কাছেও নাই, আর তেমন কাউকে দেখি না বলতে। আচ্ছা দেখেন, যে জোয়ান বয়সে আল্লাহর জন্য সময় ব্যয় করবে, আল্লাহকে ভয় করে চলবে, আরশে আযিমে যখন কারো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহ ওখানে তাকে জায়গা দিবে। এই কথা যদি ওর পথ পরিবর্তন না হয়, আল্লাহর ভয় না আসে, আমি জামশেদ মজুমদার কি বলতে পারি যেটা ওকে চেঞ্জ করবে? আপনি বলেন, আপনি বলতে পারেন আমি ওরা কি বলতে পারি? আমাকে বলে জামশেদ ভাই জোয়ানদেরকে কিছু বলিয়েন, বা আমি জোয়ানদেরকে কি বলবো? আমি বলবো তুমি ভালো হও, ভালো হও, ভালো হও, কিন্তু আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত করে, মানুষকে ফাহিশা থেকে কে বিরত করে? কে? ও তো নামাজ পড়ে না, আমি ওকে কিসের দাওয়াত দেব? আমাকে বলবো জুয়া খেলিও না, মদ খেও না, জেনা করিও না, ব্যভিচার করিও না, সুদ খেও না, ঘুষ খেও না, তো লাভ হবে না। ওকে যে আমল, যে ইবাদত ওকে এটা থেকে বিরত রাখবে, সে ওই ইবাদতের 5 পয়সার দাম দেনা, সপ্তাহে শুধু একবার জুমার নামাজ আসে। ওর কাছে নামাজ ফরজ হচ্ছে জুমার নামাজ। কোন নামাজ? ওর কাছে আর কোনো নামাজ ফরজ না। আর রমজানের প্রথম দিন তারাউই, রমজানের প্রথম দিন তারাউই, আর ঈদের, রমাদানের ঈদ এবং কুরবানির ঈদের
ওই 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 ওইটুকু ওর কাছে ফরজ, আর কোনো কিছু ফরজ নাই। আমি আপনাদের বিরক্ত করব না, আমি সলাৎ নিয়ে সামান্য একটু কথা বলে আমি ফজিলতুল শেখ ডক্টর মুজাফফর বিন মোহসেন হাফিজুল্লাহকে আবার এখানে আমন্ত্রণ করব। উনি আপনাদের বোঝে, এটা বাস্তব। 1998 সাল থেকে একজন মানুষ যদি এই জায়গায় আসে, সে আপনাদের ভাই ব্রাদার, ছেলে, কারো ছেলের মতো, কারো ভাই, কারো চাচা, মানে যে যেভাবে সম্বোধন করেন, সোজা কথা ইসলাম ভাই বলে। কি বলে? ভাই। উনি আপনাদের কালচার বোঝে, আপনারা ওনার কথা বোঝেন। উনি আপনাদেরকে যদি একটু কড়া করে বলে, এই ক্যামেরাম্যানগুলো যদি এখানে এটা ভিডিও করে ইউটিউবে ছাড়ে, কেউ কেউ বলবে উনি কেন এভাবে কথা বলে, কিন্তু আপনারা এটা বলবেন না, কারণ আপনাদের সাথে ওনার সম্পর্ক 26 বছরের। কয় বছরের? আমি দেখলাম যে একটা ছেলে আমাকে এখানে নিয়ে আসছিল, বেশ বড় হয়ে গেছে, আমাকে শেখে বললো যে আমি ওর নাম রাখছি। তাহলে উনি যদি আপনাদেরকে ধমক দিয়ে বলে, শক্ত করে বলে, এটা কি উনি আপনাদের সংশোধনের জন্য শাসন করছে না ঘৃণা করছে বলতে পারেন? একটা মানুষ যদি 26 বছর থেকে এখানে আসে দিনের কাজে, শাসন করার অধিকার পায় কিনা? পায়। কিন্তু এই যে ক্যামেরা, এগুলো যারা রেকর্ড হবে, এগুলো ছাড়লে বলবে যে উনি এভাবে কেন বলে, আমাদের কাছে তো কড়া মনে হয়। আরে ভাই, তুমি ক্যামেরা আসুন, উনি তোমাকে বলে নাই। তুমি কোথায় বসে কোথায় কি শুনতেছো, উনি তো তোমাকে বলেই নাই এটা। উনি তো এখানে যাদেরকে বলছে, কারো খারাপ লাগে তাই। আমি কি ঠিক বুঝতে পারছি উস্তাদ? আমি ঠিক ধরতে পারছি না? আমরা জ্ঞান গর্ভ আলোচনা শুনবো, এবারে যেই করে যারটা আমাদের উপকার আসবে, ঠিক না? আমরা ব্যক্তি বুঝি না, আমরা দিন বুঝি। কি বুঝি? যে বড় তার প্রাধান্য বেশি, যে বেশি জানে সে বেশি বলবে, যে কম জানে সে কম বলবে। এটাই হওয়া উচিত বক্তব্যের মাপকাঠি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। ওনার কতজন উম্মত জান্নাতে যাবে? একটু বলিয়েন আমার সাথে সাথে, ঠান্ডা আপনাদেরও লাগতেছে, আমারও হালকা লাগতেছে, তাহলে সবাই একটু ওয়ার্ম আপ হলাম, কেমন? আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? ইল্লা মান আবা, আবা ব্যতীত সবাই জান্নাতে যাবে। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি, যে আমার অবাধ্য হবে, যে আমায় অস্বীকার করবে, সেই হলেন কি? আবা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে? আল্লাহর নবীর উম্মত হইতে হবে। আল্লাহর নবীর কি হইতে হবে? উম্মত হইতে হবে। আর আল্লাহর নবীর উম্মত হইতে হলে অনুসরণ কাকে করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের, এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি, মাশাআল্লাহ, এই এলাকার মানুষের ঈমান আকীদা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাতে কোনো সন্দেহ নাই। শিরক বিদআত থেকে আপনারা অনেকাংশে মুক্ত, আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে। তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাঙতে চাই। এই পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে, অন্যের কাছে রিজিক চাইলে, সুস্থতা চাইলেই যে শিরক হয়, এগুলো শিরক। কিন্তু শুধু এগুলো শিরক তা না। আপনি কোরআন ও সুন্নাহ যখন ভালো করে পর্যালোচনা করবেন, তখন আপনি দেখবেন নামাজ ত্যাগকেও কোনো কোনো অংশে শিরক বলেছে। বেনামাজি আমরা আছি কিনা একটা পরীক্ষা হয়ে যাক, দিবেন? তবে
এই যে ক্যামেরাম্যান, তোমাদেরকে বলি, তোমাদের ক্যামেরা যেদিকে ঘোরানো আছে এদিকেই থাক, তোমরা কারো দিকে ঘোরায়ও না, কেমন? ওকে? কারণ আমি চাই না কেউ অপমান হোক। আর আপনারা যেদিকে তাকায় আছেন ওই দিকেই তাকিয়ে থাকেন, কেউ কারো দিকে তাকায়েন না, কেমন?